এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। 636 খ্রিস্টাব্দের অক্টোবর মাস মোতাবেক 15 হিজরির শাবান মাসের কোনো একদিন প্রধান সেনাপতি হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদেরকে তলব করেন। তিনি বলেন, আমার বন্ধুগণ, বেশিরভাগ আহত মুজাহিদরা যুদ্ধ করার উপযোগী হয়ে উঠেছেন। অন্যান্য সৈন্যরাও যথেষ্ট বিশ্রাম পেয়েছেন। আমরা আবার যুদ্ধ করার জন্য উপযুক্ত হয়েছি। দুটি জায়গা কবজা করা এই মুহূর্তে আমাদের জন্য খুবই জরুরি। একটি হলো কায়সারিয়া আর দ্বিতীয়টি হলো বাইতুল মুকাদ্দাস। তোমরা কি বলতে পারো এই দুটি জায়গার মধ্য থেকে আমরা কোথায় আগে আক্রমণ করব? এই বিষয়ে আলোচনা হলে সালারদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এক পক্ষ বলে উভয় স্থানই প্রতিরক্ষার দিক দিয়ে সুদৃঢ়, তাই তাদের উপর পর্যায়ক্রমে হামলা করা হোক। কেউ কেউ মন্তব্য করে উভয় জায়গায় একসঙ্গে অবরোধ করা হোক। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তিনি বলেন, এটা কি ভালো হয় না যে আমরা আমিরুল মুমিনিনের কাছে জিজ্ঞাসা করব যে আমরা কায়সারিয়া ও বাইতুল মুকাদ্দাসের মধ্য থেকে কোন জায়গাটি আগে অবরোধ করব? আমি আপনাদের সকলের প্রেরণা ও অভিমতকে মূল্যায়ন করছি। এর প্রতিদান আল্লাহ আপনাদেরকে দিবেন। আমি কারো মনোবল নিজ মুখে ভাঙতে চাই না। আলহামদুলিল্লাহ, শত্রুরা এই ভূখণ্ড থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে, কিন্তু আমাদের নিজেদের বিজয় পরিপূর্ণ করতে হবে। আমি এটাই ভালো মনে করছি যে আমরা মদিনায় দূত পাঠিয়ে আমিরুল মুমিনিনের অনুমতি ও নির্দেশ চাইব। সকল সালার হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব সমর্থন করেন এবং তৎক্ষণাৎ একজন দ্রুতগামী দূতকে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়। দূতের হাতে যে বার্তাটি আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে দেন তাতে লেখা ছিল, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব এর দরবারে সিরিয়ার প্রধান সেনাপতি আবু ওবায়দা ইবনুল জাররাহ এর পক্ষ থেকে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং সকল আনুগত্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ আমাদেরকে যে বিশাল বিজয় দান করেছেন তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাইল ফলক হয়ে থাকবে। সমস্ত বিজয়ের তথ্য গনিমতের মাল সহ মদিনায় পাঠানো হচ্ছে। বর্তমানে আমরা জাবিয়া নামক স্থানে বিশ্রামের জন্য অবস্থান করছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আহতরা সেরে উঠেছে এবং যুদ্ধের যোগ্য হয়ে উঠেছে। এখন দরকার হলো সামনে অগ্রসর হওয়া এবং রোমানদেরকে সিরিয়ার ভূখণ্ড থেকে চিরদিনের জন্য উৎখাত করে দেয়া। আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারছি না যে আমরা কায়সারিয়া ও বাইতুল মুকাদ্দাসের মধ্য থেকে কোন জায়গাটাকে প্রাধান্য দেব। আমিরুল মুমিনিন বরাবর আমরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদানের জন্য আবেদন জানাচ্ছি। জাবিয়া থেকে মদিনার দূরত্ব প্রায় 1 মাসের মতো ছিল। অশ্বারোহী দূতের যাওয়া আসার জন্য কম করে হলেও 20 দিনের প্রয়োজন ছিল। এই মধ্যবর্তী সময়ে আহতরা আরও সুস্থ হয়ে ওঠে, আর যারা সুস্থ ছিল তারা আরও বেশি বিশ্রাম ও প্রস্তুতি নেবার সুযোগ পায়। এদিকে বাইতুল মুকাদ্দাসের অভ্যন্তরে যেমন পরাজয়ের আক্ষেপ, লজ্জা এবং ভীতি ছিল, তেমনি জোশ প্রেরণাও কম ছিল না। এটা ছিল রোমান সালার উত্রুবনের সৃষ্টি। সে তখনও পর্যন্ত মুসলিমদের মুখোমুখি হয়নি কখনো। সে শুনেছিল এবং ভালো করেই শুনেছিল যে রোমীয় সৈন্যরা মুসলিমদের মোকাবেলায় কোনো রণক্ষেত্রেই টিকতে পারেনি। কিন্তু উত্রুবন নিজেকে নিজে এই বিশ্বাসে বিশ্বাসী বানিয়ে রেখেছিল যে সে অবশ্যই মুসলিমদেরকে বাইতুল মুকাদ্দাসে পরাজিত করে ছাড়বে। সে মুসলিমদের মোকাবেলা করার জন্য পরিকল্পনা তৈরি করতে শুরু করে এবং এর সুবাদে একবার সে কায়সারিয়া যায়। কায়সারিয়ায় সে সালার ও সৈন্যদের ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখতে পায়। উত্রুবন কায়সারিয়ার সালারকে বলে, মনে হচ্ছে তোমরা লড়াই করার আগেই পরাজয় মেনে নিয়েছ, অথচ আমি তোমাদেরকে মুসলিমদের পরাজিত করার জন্য তৈরি করতে এসেছি। কায়সারিয়ার সালার বলে, যদি হেরাক্লিয়াস পালিয়ে যায় তবে আমরা তাদের মোকাবেলায় টিকতে পারব না। যে সৈন্য আমার অধীনে আছে তাদের উপর ওই সিপাহীদের প্রভাব পড়েছে যারা ইয়ারমুক থেকে পালিয়ে এখানে এসেছে। তারা এখনও আসছে। জানি না তারা কেমন ভীত সন্ত্রস্ত হয়ে আসছে। তাদের চেহারা, চোখ এবং কথাবার্তা সবই ভীতিকর।
উত্রবুন উপহাসের ভঙ্গিতে বলে, কাপুরুষ! যুদ্ধ থেকে পালিয়ে আসা সৈন্য এবং সালাররাও এমন ধরনের কথা বলে। তারা শত্রুদেরকে জিন এবং প্রেতাত্মা বলে সাব্যস্ত করে, যাদেরকে তারা মোকাবেলা করতে পারেনি। তোমরা কি আমাকে এই পরামর্শ দিতে চাও যে হেরাক্লিয়াসের মতো আমরাও মুসলিমদের কাছে অস্ত্র সমর্পণ করে পালিয়ে যাই? তোমাদের বিবেকের উপর এমন পর্দা পড়ে গেছে যে তোমরা এটা ভাবারও যোগ্য নও যে হেরাক্লিয়াসের অনুপস্থিতিতে আমার নির্দেশ চলে এবং তোমরা আমার নির্দেশের অধীন। তোমরা যাই বলো না কেন, আমরা অবশ্যই লড়াই করব। কাইসারিয়াসের সালার বলে, আমি আপনার সামনে সৈন্যদের অবস্থা তুলে ধরেছি মাত্র। আমি এটা বলিনি যে আমরা পালিয়ে যাব। আপনি নির্দেশ দিন। সৈন্যরা মুখ ফিরিয়ে নিলেও আপনি আমাকে অন্তত যুদ্ধের ময়দানে দেখতে পাবেন। উত্রবুন বলে, সৈন্যদেরকে লড়াই করানো তোমার দায়িত্ব। তুমি আর যা কিছু বলেছ সেটা বড়ই বীরের কথা। হেরাক্লিয়াস আরব মুসলিমদেরকে আরবের বুদ্ধু আর মরুদস্যু বলে ডাকত। তার সালাররাও এই কথা বলতে বলতে মুসলিমদের হাতে মারা যায় যে একজন মুসলিমকেও তারা জীবিত ফিরতে দেবে না। এটা বর্তমান পরিস্থিতির দাবি যে নিজের বাহিনীকে লড়াই করার জন্য প্রস্তুত করো। মুসলিমরা অবশ্যই বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করবে। তোমাদের কাজ হবে, যখন তারা বাইতুল মুকাদ্দাস অবরোধ করবে তখন তোমরা তাদেরকে পেছন থেকে অবরোধ করবে। তোমাদের কাছে সৈন্যের কোনো কমতি নেই। যদি তোমরা পূর্ণাঙ্গভাবে মুসলিমদেরকে অবরুদ্ধ করতে না পারো তাহলে পেছন থেকে তাদের উপর উপর্যুপরি আক্রমণ করতে থাকবে। আমি আমার বাহিনী শহরের বাইরে পাঠিয়ে এমন মারাত্মক হামলা করব যে শত্রুরা দাঁড়াতেও পারবে না, আর পেছনে থাকবে তুমি। এরপর দেখবে এই হতভাগারা কোন দিকে পালিয়ে যায়। এরপর উত্রবুন নিজের মনে মনে বলে, মুসলিমরা ক্লান্তিতে শেষ হয়ে গেছে। তাদের সংখ্যা প্রায় 6000-এর মতো হ্রাস পেয়েছে। এবার তাদেরকে পরাজিত করা কঠিন কিছু হবে না। কাইসারিয়াসের সালার বলে, যদি তারা বাইতুল মুকাদ্দাসে না গিয়ে আগে কাইসারিয়াসে হামলা করে তাহলে কি হবে? উত্রবুন বলে, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসব। আমি তোমাদের সাহায্য ঠিক সেইভাবে করব যেভাবে আমি তোমাদেরকে আমার সাহায্যে এগিয়ে আসতে বলেছি। তাদের দুইজনের মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে দুজনের মধ্যে যার উপরেই হামলা হোক না কেন অপরজন তার সাহায্যে এগিয়ে আসবে। উত্রবুন নিশ্চয়তার সাথে বলে যে মুসলিমরা এবার যেখানেই হামলা করুক না কেন পরাজয় তাদের নিশ্চিত। যখন মুসলিমরা সিরিয়া কবজা করে নিয়েছিল এবং হেরাক্লিয়াস সিরিয়া ছেড়ে চলে গিয়েছিলেন আর মুসলিমরা ফিলিস্তিন অধিকার করার উপক্রম হয়েছিল, তখনকার সময়ের ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতভিন্নতা দেখা যায়। কেউ কেউ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করেছেন, যুদ্ধের ধারাবাহিকতার মধ্যে অগ্রপশ্চাৎ করেছেন। কারো লেখায় নিহতদের ব্যাপারে অতিরঞ্জন দেখা যায়। তারা রোমান এবং মুসলিমদের সঠিক সংখ্যাও লিখেননি। আফসোসের সাথে বলতে হয় যে বেশিরভাগ অমুসলিম ঐতিহাসিক সত্য ও সঠিক ঘটনা তুলে ধরেছেন এবং মুসলিমদেরকে ধন্যবাদও দিয়েছেন। কিন্তু কতিপয় মুসলিম ঐতিহাসিক এবং পরবর্তী যুগের ইতিহাস রচয়িতা নিজ নিজ ধর্মের টানে পক্ষপাতিত্ব করেছেন এবং একটা ঘটনাকে অপর ঘটনার মাঝে গুলিয়ে ফেলেছেন। তাদের মাথায় পক্ষপাতিত্বের যে ভূত সওয়ার হয়েছিল তা তারা আমিরুল মোমিনিন এবং মুজাহিদদের উপরও প্রয়োগ করেন। যেমন আমিরুল মোমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করে মদিনায় তলব করেছিলেন। আমরা এর যথার্থ কারণ সামনে গিয়ে বলবো ইনশাআল্লাহ। কিন্তু কতিপয় ঐতিহাসিক এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে আমিরুল মোমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ব্যক্তিকেন্দ্রিক আক্রোশ ও ক্ষোভ ছিল। এর দ্বারা ওই ঐতিহাসিকরা এটা প্রমাণ করতে চান যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্ব ততটা উচ্চ মার্গের ছিল না যেমনটা ধারণা করা হয়। কয়েকজন ঐতিহাসিক এবং পরবর্তী ইতিহাস রচয়িতাদের লেখার চুলচেরা বিশ্লেষণ করা হলে উল্টাপাল্টা কিছু তথ্য ছাড়া আর কিছুই মেলে না। যেমন একদিকে একটি তথ্য পাওয়া যায় যে প্রধান সেনাপতি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মোমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দূত মারফত এটা জিজ্ঞাসা করেন যে তিনি প্রথমে কায়সারিয়ার প্রতি মনোযোগী হবেন নাকি বাইতুল মুকাদ্দাসের প্রতি। আর অপর কিছু ইতিহাস রচয়িতা এমন আছেন যারা লিখেছেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মোমিনিনের কাছে এই বার্তা পাঠিয়েছিলেন।
আরেকজন ইতিহাস রচয়িতা লিখেছেন, আমিরুল মোমিনিন বাইতুল মুকাদ্দাস থেকে সামান্য দূরে কোনো এক জায়গায় ছিলেন। অথচ নির্ভরযোগ্য ঐতিহাসিকদের তথ্য অনুযায়ী জানা যায় যে আমিরুল মোমিনিন তখন মদিনাতেই ছিলেন। সেখানেই তিনি বিভিন্ন রণক্ষেত্রের রিপোর্ট পাচ্ছিলেন। মালে গনিমত বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে। আমিরুল মোমিনিন নিজ হাতে তা বন্টন করেন এবং তিনি সকল সালারদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বার্তা পাঠান। প্রধান সেনাপতি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দূতকে মদিনায় পাঠিয়েছিলেন তিনি খুবই দ্রুতগামী ছিলেন। সেকালে দূতদের গতি এই কারণে বেশি দ্রুত হতো যে পথিমধ্যে তারা ঘোড়া পরিবর্তন করতে পারত, আর তখন সিরিয়ার পুরো ভূখণ্ড মুসলিমদের কবজায় ছিল। ফলে ওই দূত মাত্র 15 দিনের মধ্যেই আমিরুল মুমিনিনের ফিরতি বার্তা নিয়ে ফিরে আসেন। আমিরুল মুমিনিন ফিরতি বার্তায় লিখেছেন, বাইতুল মুকাদ্দাস সর্বাগ্রে বিজয় হওয়া চাই, তবে তা অবরোধ করার আগে রোমানদের মদদের রাস্তা বন্ধ হওয়া জরুরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তথ্য জানা ছিল যে কায়সারিয়ায় রোমান সৈন্য অধিক হারে বিদ্যমান, যারা বাইতুল মুকাদ্দাসের সব ধরনের সাহায্যে এগিয়ে আসতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থাকলেও তার এই কথা জানা ছিল যে কায়সারিয়া পর্যন্ত রোমানদের অতিরিক্ত সৈন্য সমুদ্র পথে আসতে পারে। তাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সেনাপতি হযরত আবু উবাইদাকে নির্দেশ পাঠান যে কায়সারিয়ায় সেনা ছাউনি খতম করাও জরুরি। আমিরুল মোমিনিন তার নির্দেশ এবং নির্দেশনায় এটাও লেখেন যে তিনি ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে নির্দেশ পাঠিয়ে দিয়েছেন যে সে তার ভাই মুয়াবিয়াকে কায়সারিয়া অবরোধ করতে এবং রোমানদের ওই মজবুত ও ভয়ঙ্কর দুর্গ জয় করার জন্য যেন তৎক্ষণাৎ পাঠিয়ে দেয়, যাতে বাইতুল মুকাদ্দাসের রোমীয় সৈন্যরা কায়সারিয়া থেকে এবং কায়সারিয়ার সমুদ্র পথে মদত না পেতে পারে। এতে আরও লাভ হবে, কায়সারিয়া ও বাইতুল মুকাদ্দাসের অভ্যন্তরীণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই নির্দেশনামায় এটাও লেখা ছিল যে কায়সারিয়া পদানত করেই অনতি বিলম্বে আবু ওবায়দা বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করবে। মদিনা থেকে এইভাবে বিভিন্ন সালার পর্যন্ত যে নির্দেশনা পাঠানো হয় সেই অনুযায়ী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়সারিয়া অবরোধ করেন। সেখানকার রোমান সালারদের আশা ছিল যে উত্রবন তাকে সাহায্য করতে এগিয়ে আসবে। এই আশা অনুযায়ী রোমান সালার মুসলিমদের নিজের দিকে নিবদ্ধ রাখার এই কৌশল অবলম্বন করে যে বিক্ষিপ্ত দল দুর্গের বাইরে পাঠিয়ে সে একটার পর একটা বিচ্ছিন্ন হামলা চালাতে থাকে। এ সময় হামলার ধারাবাহিকতা ও ধরন কিছুটা এমন ছিল যে অবরোধ নামমাত্র ছিল। কেল্লার বাইরে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়ে গিয়েছিল। রোমানদের হামলা করার ধরন এমন ছিল যে কেল্লার 2-3টি দরজা হঠাৎ খুলে যেত, আর সেই দরজা দিয়ে 2-3টি দল বাঁধ ভাঙা প্লাবনের মতো বাইরে ছুটে আসত এবং মুসলিমদের উপর জোরদার আক্রমণ করত। তারা কিছুক্ষণ লড়াই করে আবার পিছু হটে যেত এবং কেল্লায় ঢুকে দরজা বন্ধ করে দিত। মুসলিমরা এই হামলার মোকাবেলা এমনভাবে করে যে রোমান বাহিনী বাইরে এলে তারা তাদের পেছনে যেতে চেষ্টা করত, যাতে রোমানরা কেল্লায় ফিরে যেতে না পারে। পেছনে যাওয়া এই কারণে আশঙ্কাজনক ছিল যে কেল্লার প্রাচীর থেকে তাদের উপর তীর বর্ষিত হতো। মুসলিমরা রোমানদের পার্শ্বভাগে চলে যেত এবং তীর বর্ষণ করে অনেক রোমানকে ধরাশায়ী করত। এই পদ্ধতিতে রোমানদের এত বেশি ক্ষতি হয় যে তারা লড়াই করার যোগ্য থাকে না। এক পর্যায়ে কায়সারিয়ার সালার নিজেই 2-4টি সৈন্যদল নিয়ে বাইরে আসে। মুসলিমদের উপর এমন হামলা কয়েকবার ইতিমধ্যে হয়েছিল, তাই এমন হামলার প্রতিরোধের অভিজ্ঞতা মুসলিমদের হয়ে গিয়েছিল। এবার রোমানদের সালারকে বাইরে আসতে দেখে মুজাহিদ বাহিনী আগের চেয়ে বেশি বীরত্ব জাহির করে। কয়েকজন মুজাহিদ রোমান সালারকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়, কিন্তু তাকে হত্যা করা সহজ ছিল না। সে বডিগার্ডদের দ্বারা পরিবেষ্টিত ছিল। তবে শেষ পর্যন্ত রোমানদের মধ্যে মুসলিমদের ব্যাপারে যে ভীতি ও ত্রাস ছিল সেটা কাজে লাগতে থাকে। মুসলিম ভীতি রোমানদের মধ্যে আগে থেকেই ছিল, কিন্তু এবার তাদের সাথে সালার নিজে থাকায় তাদের প্রেরণা কিছুটা চাঙ্গা হয়েছিল। কিন্তু যখন এক মুজাহিদের বর্ষার আঘাতে সালার মারা গেল, তখন রোমানদের হিম্মত হঠাৎ নিভে যায়। রোমানরা বিক্ষিপ্ত হয়ে যায় এবং তারা কেল্লার দরজা খুলতে থাকে। দরজার কাছে আসলে দরজা খুলে যায়। এর থেকে মুসলিমরাও এই ফায়দা লাভ করে যে তারাও রোমানদের সাথে দরজা দিয়ে শহরে প্রবেশ করতে থাকে। এভাবে বহু মুসলিম কেল্লার ভেতরে চলে যায়। ফলে কায়সারিয়া খুব সহজে মুসলিমদের কবজায় চলে আসে।
এখন কায়সারিয়া মুসলিমদের করতলে। এতে এই ফায়দা হয় যে বাইতুল মুকাদ্দাসের রোমানরা সমুদ্র পথে কায়সারিয়া থেকে মদত লাভের যে সুযোগ আশা করেছিল তা বন্ধ হয়ে যায়। বাইতুল মুকাদ্দাস কায়সারিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। কায়সারিয়ার সালার মনে মনে এই আফসোস নিয়ে মারা যায় যে উত্রুবুন কথা দিয়ে কথা রাখেনি। সে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও সাহায্য করতে আসেনি। তার জানা ছিল না যে উত্রুবুন কায়সারিয়ার অবরোধের কথা শুনেই নিজের বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে রওনা করেছিল। কিন্তু মুসলিমরা আগে ভাগেই জানত যে বাইতুল মুকাদ্দাস থেকে সাহায্য আসবে, তাই তারা এই সাহায্য বন্ধের ব্যবস্থা করে রেখেছিল। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 সালার আলকমা ইবনে হাকিম এবং মাশরুক মক্কিকে বাইতুল মুকাদ্দাসের দিকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন যে বাইতুল মুকাদ্দাস থেকে সৈন্য বের হলে তাদেরকে সেখানেই যেন প্রতিহত করা হয়। একজন গোয়েন্দা এসে জানায় উত্রুবুন সৈন্য সহকারে আজনাদায়নের দিকে অগ্রসর হচ্ছে। হযরত আমর ইবনুল আস সালার আলকমা ইবনে হাকিম এবং সালার মাশরুক মক্কিকে বাইতুল মুকাদ্দাসের দিকে পাঠিয়ে দেন এবং নিজে উত্রুবুনের পেছন পেছন গমন করেন। কিন্তু আজনাদায়ন পর্যন্ত কোনো রোমান বাহিনী তার চোখে পড়ে না। অবশ্য মাটি বলছিল আজনাদায়নের দিকে সৈন্যদের কোনো একটা বাহিনী তো গিয়েছে অবশ্যই। শহরের বাইরে কিছু লোকের সাক্ষাৎ পাওয়া যায়। তারা জানায় যে রোমান সৈন্যরা এসেছিল এবং কেল্লায় প্রবেশ করেছে। আজনাদাইন অন্যান্য শহরের মতোই কেল্লা পরিবেষ্টিত শহর ছিল। তার চতুর্দিকে প্রশস্ত পরিখা ছিল, যা পেরিয়ে যাওয়া ছিল দুঃসাধ্য। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেল্লার চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন। কেল্লা জয় করার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। তিনি তার একজন নায়েবে সালারকে নিজের পক্ষ থেকে দূত বানিয়ে সন্ধির বার্তা সহ কেল্লায় পাঠানোর সিদ্ধান্ত নেন। আমর ইবনুল আস দূতকে নির্দেশনা দিয়ে বলেন, এটা জরুরি নয় যে তুমি সন্ধি করেই ফিরে আসবে। আমি তোমাকে মূলত গোয়েন্দা বৃত্তির জন্য ভেতরে পাঠাচ্ছি। তুমি এটা অনুধাবন করার চেষ্টা করবে যে ভেতরে কতজন সৈন্য আছে। এছাড়া আরও কিছু তথ্য সংগ্রহ করতে পারলে তাও করবে। তবে অবশ্যই এটা জানার চেষ্টা করবে রোমান সালার উত্রুবনের মনোবল কতটা মজবুত অবস্থায় আছে। দূত বডিগার্ড সহ কেল্লায় প্রবেশ করে। সে একসময় ফিরে আসে এবং তার মন্তব্য জানায়। কিন্তু হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথায় আস্থাশীল হতে পারেন না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদেরকে ডেকে বলেন, তবে কি কাজটি আমি নিজেই করব? আমি যা জানতে চাই তা কেবল আমার চোখই দেখতে পারে। একজন সালার বলে, ইবনুল আস, এর অর্থ কি এই নয় যে আপনি সেখানে গিয়ে নিজেকে নিজে ঝুঁকির মুখে নিক্ষেপ করছেন? আরেকজন সালার বলেন, খোদার কসম, ইসলাম আপনার মতো সালারকে হাতছাড়া করতে চায় না। আমর ইবনুল আস জিজ্ঞাসা করেন, তোমরা কি মনে করো উত্রুবন আমাকে বন্দী করে ফেলবে? সে কি আমাকে হত্যা করবে? একজন সালার বলেন, পরাজিত শত্রু থেকে বেশি ভালো কিছুর ধারণা না রাখাই উচিত। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেক্ষেত্রে আমর ইবনুল আস হিসেবে সেখানে যাব না, আমি আমার দূত হিসেবে যাব। আমাদেরকে অবশ্যই এই কেল্লা পদানত করতে হবে। আমি এর জন্য যে কোনো সম্ভাব্য দিক পরীক্ষা করব। হযরত আমর ইবনুল আস বেশভূষা পরিবর্তন করলেন এবং এই ঘোষণা দিলেন যে মুসলিমদের দূত সন্ধির শর্ত নির্ধারণ করার জন্য কেল্লার অভ্যন্তরে আসতে চায়। তার কথায় কেল্লার দরজা খুলে যায়। রোমানরা মজবুত তক্তা পরীক্ষার উপর পিছিয়ে দিয়ে দূতকে পরীক্ষা পার করায় এবং কেল্লার ভেতরে তাকে সালার উত্রুবনের কাছে নিয়ে যায়। বহু ঐতিহাসিক এই ঘটনাটি লিখেছেন। তাদের বর্ণনা মতে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেশভূষা পরিবর্তন করে ফেলেছিলেন, কিন্তু তার কথা বলার ভঙ্গি এবং গভীর পাণ্ডিত্যপূর্ণ দুই একটা কথা শুনেই উত্রুবনের সন্দেহ সৃষ্টি হয় যে এই লোক দূত হতে পারে না। হযরত আমর ইবনুল আস তার বেশভূষা পরিবর্তন করতে সক্ষম হলেও তার সেনা নায়কোচিত যে গভীর দৃষ্টি এবং পাণ্ডিত্য তা গোপন করতে পারেননি। উত্রুবন ছিল একজন অভিজ্ঞ সালার এবং সে ভালো করেই মানুষ চিনত। সে এক বাহানা দেখিয়ে বাইরে যায় এবং তার বডিগার্ড বাহিনীর কমান্ডারকে ডেকে আনে। উত্রুবন তার কমান্ডারকে বলে, আমার সামনে বসে থাকা আরব মুসলিম এখনই ফিরে যাবে। একজন বডিগার্ডকে রাস্তায় ওত পেতে রাখবে। আমি এই মুসলিমকে ওই রাস্তা দিয়ে পাঠাবো। এই লোক যেন জীবিত ফিরে যেতে না পারে। বডিগার্ড তাকে যেন হত্যা করে ফেলে। এই লোক
মুসলিমদের সালার আমর ইবনুল আস। যদি সালার নাও হয় তাহলে আমর বিন আসের কোনো বিশেষ উপদেষ্টা অবশ্যই হবে, এবং আমার বিশ্বাস হল আমর ইবনুল আস এই উপদেষ্টার কথা মতোই কাজ করে থাকে। যদি আস্তাকে আমি হত্যা না করি তাহলে এর অর্থ হবে আমি রোম সাম্রাজ্যের সাথে গাদ্দারি করেছি। ঐতিহাসিকরা লিখেছেন, যেভাবে উত্রবন একটা বাহানা দিয়ে বাইরে চলে গিয়েছিল তাতে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্দেহ হয় যে তার নিয়ত খারাপ। উত্রবন ফিরে আসলে আমর ইবনুল আস তার চেহারায় এবং কথায় ব্যাপক পরিবর্তন দেখতে পান। এতে তিনি বুঝে ফেলেন যে উত্রবন নিশ্চয়ই কোনো মতলব এঁটেছে, ফলে তিনি কৌশল পরিবর্তন করেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্মানিত সালার, আমরা 10 জন সমর উপদেষ্টা আছি যারা আমর ইবনুল আসকে পরামর্শ দিয়ে থাকি। আমরা উপদেষ্টা হিসেবে মুসলিমদের সঙ্গে এসেছি, আমি তাদেরই একজন। আমি আপনার শর্ত শুনেছি, আমি নিজে সিদ্ধান্ত নিতে পারছি না, তবে আমাদের সালার হযরত আমর ইবনুল আসকে আমি অবশ্যই পরামর্শ দিব যেন তিনি আপনার শর্ত মেনে নেন। আমি আশাবাদী যে আমার পরামর্শ তিনি গ্রহণ করবেন এবং বাড়তি কোনো রক্তক্ষয় হবে না। এবার উত্রবন বেশ ধোঁকা খেয়ে যায়। সে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাইরে বেরিয়ে আসে এবং বডিগার্ড দলের কমান্ডারকে ইশারা করে জানায় যে এই লোককে হত্যা করার দরকার নেই। এভাবে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত অবস্থায় কেল্লা থেকে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়ে এসে তিনি উচ্চকণ্ঠে বলেন, উত্রবন, আমি আমর ইবনুল আস। এরপর আজনাদায়নের ময়দানে উভয় দলের মাঝে যে সংঘর্ষ হয় তা ইয়ারমুকের যুদ্ধের চেয়ে কোনো অংশে কম ছিল না। আমরা এই যুদ্ধের বিস্তারিত বিবরণ দিতে চাচ্ছি না, শুধু সংক্ষেপে এতটুকু বলছি যে উত্রবন কেল্লা ছেড়ে বাইরে এসে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, আর আমর ইবনুল আস নিত্য নতুন চাল চেলে রোমানদের ব্যাপক প্রাণহানি ঘটিয়ে তাদেরকে পশ্চাৎপসারণে বাধ্য করেছিল। উত্রবন তার কিছু নির্বাচিত দল নিয়ে পালিয়ে বাইতুল মুকাদ্দাসে যায় এবং সেখানে গিয়ে কেল্লাবন্দী হয়। আজনাদায়ন যুদ্ধে মুসলিমদেরও অনেক প্রাণহানি ঘটেছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারেন কায়সারিয়া মুসলিমদের দখলে চলে এসেছে, তখন তিনি বাইতুল মুকাদ্দাস অভিমুখে যাত্রা করার নির্দেশ দেন। সর্বপ্রথম খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশেষ অশ্বারোহী দলটি সাথে নিয়ে এগিয়ে চলছিলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দেওয়া হয়েছিল যে উত্রবন লড়াই করার যোগ্য এখন আর নেই, তারপরেও সতর্কতা অবলম্বন করা দরকার। বাইতুল মুকাদ্দাসের অভ্যন্তরের চিত্র কিছুটা ভিন্ন রকম ছিল। যে উত্রবন একদিন কায়সারিয়ার সালারকে ভীত কাপুরুষ বলে হেয় করেছিল, সে নিজেই আজকে বাইতুল মুকাদ্দাসের প্রধান পাদ্রী আশকাফ সিফরিনুসের কাছে পরাজিতের মতো বসেছিল। সিফরিনুস তাকে বলে, সম্মানিত সালার, আমি এটা ছাড়া আর কি করতে পারি যে এই পবিত্র শহর মুসলিমদের হাতে তুলে দিচ্ছি? এটা কি ভালো হয় না যে এই কাজটি আপনি নিজ হাতে করুন? উত্রবন বলে, না সম্মানিত পিতা, আমি এটা সহ্য করতে পারবো না যে মানুষ বলা বলি করবে উত্রবন মুসলিমদের কাছে অস্ত্র সমর্পণ করেছে। সিফরিনুস বলে, আপনি কি এই শহরের পুত পবিত্রতার কথা ভুলে গেছেন? এটা সেই ভূখণ্ড যেখানে ঈসা আলাইহিসসালামকে শূলে বিদ্ধ করা হয়েছিল। আপনি কি অনুভব করেন না যে এই পবিত্র ভূখণ্ডের মর্যাদা রক্ষায় আমাদের সমস্ত সৈন্যের কোরবান হওয়া উচিত? উত্রবন বলে, আপনি কি সৈন্যদের অবস্থা দেখছেন না? প্রায় অর্ধেক সৈন্য মারা পড়েছে অথবা মারাত্মকভাবে আহত হয়েছে। এই সৈন্যদের মনোবল একেবারেই ভেঙে পড়েছে। আমি বড়ই ঝুঁকির মধ্য দিয়ে কিছু সৈন্যকে আজনাদাইন থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি। সিফরিনুস বলে, সম্মানিত সালার, এর অর্থ এই যে আপনি মুসলিম সৈন্যদের উৎকৃষ্টতা মেনে নিয়েছেন। আপনি রোমানদের মহান সমর ঐতিহ্যকে মুসলিমদের পদতলে ছুঁড়ে মারছেন। আপনি তো কয়েকটি দিন মোকাবেলা করে দেখতে পারেন। মুসলিমরা আসমানের বাসিন্দা নয়, তারা অবশ্যই যুদ্ধে পারঙ্গম, কিন্তু তারা তো মানুষ, তারা অবশ্যই ক্লান্তিতে শেষ হয়ে গেছে। আপনি মনোবল অটুট রাখুন। তারা এসে প্রথমে অবরোধ আরোপ করবে, এতে কয়েকদিন লেগে যাবে। এর মধ্যবর্তী সময়ে আপনি নিজের এবং সৈন্যদের মনোবল দৃঢ় করুন। মুসলিমরা বাইতুল মুকাদ্দাসের দিকে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছিল। ওদিকে বাইতুল মুকাদ্দাসে রোমান সালার উত্রবন নিজেকে যুদ্ধ করার জন্য প্রস্তুত করছিল, কিন্তু তার সামনে সৈন্যদের করুণ অবস্থা যখন ভেসে উঠত তখন তার যুদ্ধ স্পৃহা থেমে যেত। তার উপর পাদ্রী আশকাফ সিফরিনুসের কথার বিশেষ প্রতিক্রিয়া
খুব একটা পড়েনি। যখন পাদ্রী দেখেন যে উত্রুবুন নীতিগতভাবে পরাজয় মেনে নিয়েছে, তখন তিনি উত্রুবুনকে জজবার কথা বলে উদ্দীপিত করতে থাকেন এবং কখনো বা লজ্জা দিতে শুরু করেন। এর প্রভাব এতটুকু পড়ে যে উত্রুবুন অন্তত একটি বার মোকাবেলা করার ইচ্ছা পোষণ করে। বাইতুল মুকাদ্দাসের নিকটে পৌঁছেই ইসলামী ফৌজ পুরো শহরটিকে অবরোধ করে। কেল্লার প্রাচীরের উপর অধিক সংখ্যক তীরন্দাজ এবং বর্ষা নিক্ষেপকারী সৈন্য দণ্ডায়মান ছিল। তাদের অবস্থাই বলছিল যে তারা মুসলিমদের কেল্লার কাছে ঘেঁষতে দেবে না। মুসলিম সেনাপতি কেল্লার চতুর্দিক ঘুরে ঘুরে দেখছিলেন যে কোথাও কোনো দিক দিয়ে পাঁচিল টপকানো যায় কিনা, অথবা এমন কোনো জায়গার সন্ধান মেলে কিনা যেখানে সুড়ঙ্গ করে ভেতরে যাওয়ার মতো পথ বের করা যায়। কোনো অনিবার্য কারণে অবরোধ পূর্ণাঙ্গ হয়েছিল না। অবরোধ একটি জায়গায় খালি ছিল। মুসলিম সালাররা যখন দেখেন যে দুর্গ সুরক্ষিত এবং তার প্রতিরোধ ব্যবস্থা ভয়ঙ্কর, তখন তিনি অবরোধকে দীর্ঘ করা সমীচীন মনে করেন। এভাবে অবরোধ দীর্ঘমেয়াদী হয় এবং অনেক দিন এভাবে পার হতে থাকে। এই সময়ে মুজাহিদরা কেল্লার প্রধান ফটকে চড়াও হয়, আহত হয় এবং জীবন কোরবানি দেয়। কিন্তু পাঁচিলের উপর থেকে ছুটে আসা তীরের ঝাঁক মুসলিমদেরকে দরজা পর্যন্ত অগ্রসর হতে দেয় না। পরিশেষে একদিন প্রধান ফটকের উপর থেকে একটি উচ্চকিত আওয়াজ শোনা যায়, আপনাদের সালার সন্ধি করার জন্য কি এগিয়ে আসবেন? পাঁচিলের উপর থেকে এই ঘোষণা আসে যে আমরা আপনাদের সাথে সন্ধি করতে ইচ্ছুক। আমরা আপনাদের সালারের কাছ থেকে সন্ধির শর্তসমূহ সম্পর্কে জানতে চাই। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে যান। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার সাথে ছিলেন। আবু উবাইদা জানিয়ে দেন, সন্ধির শর্ত নির্ধারণ করার জন্য তোমাদের সালারকে বাইরে বেরিয়ে আসতে বলো। মুসলিমদের পক্ষ থেকে সেনাপতির এই কথা জানিয়ে দেওয়ার কিছুক্ষণ পর প্রধান পাদ্রী আশকাফ সিফরিনুস কতিপয় বডিগার্ড সহ কেল্লার প্রধান দরজা দিয়ে বাইরে আসেন। তার সাথে একটা বড় ক্রুশও ছিল। আবু উবাইদা পাদ্রীকে জিজ্ঞাসা করেন, কোনো সালার কি ভেতরে নেই? আশকাফ জবাবে বলে, সালার আছেন, কিন্তু বাইতুল মুকাদ্দাস সেই শহর যার গুরুত্ব ও সম্মান কেবল আশকাফই জানে। যদি আমি না জানতাম তাহলে আমাদের ফৌজের শেষ সিপাহীও এতদিনে মারা যেত। এখান থেকে সন্ধির বার্তা আপনার কানে পৌঁছত না। আমি এই শহরকে রক্তের বন্যা হতে পবিত্র রাখতে চাই। এখানে যে রোমান সালার রয়েছেন তিনি আমার আজ্ঞাবহ। আমি তাকে সন্ধি করার জন্য রাজি করিয়েছি, কিন্তু আমি আপনার শর্তসমূহ শোনার আগে নিজের একটি শর্ত পেশ করব। যদি সেটা আপনি মেনে নেন তাহলে আমরা আপনাদের সমস্ত শর্ত মেনে নেব। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্মানিত পাদ্রী, এই শহরটি যেমনিভাবে আপনার কাছে পবিত্র তেমনিভাবে আমাদের কাছেও পবিত্র। এটা অসংখ্য নবী রসুলের শহর। আমরা আপনার ওই সদিচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করছি যে এই ভূখণ্ডের মর্যাদাকে রক্তক্ষয় থেকে পবিত্র রাখা হবে। আপনি আপনার শর্ত বলুন। পাদ্রী আশকাফ সিফরিনুস বলেন, সম্মানিত সেনাপতি, আমি জানি আপনার শর্ত মোতাবেকই সিদ্ধান্ত হবে। তারপরেও আমি দরখাস্ত পেশ করছি যে আপনি আপনাদের আমিরুল মুমিনিনকে এখানে আসার অনুরোধ করুন। আমি অপরাপর শর্ত সম্পর্কে তার সাথেই আলোচনা করব। আমি চাচ্ছি যে এই শহরকে নিজের হাতে তার হাতে তুলে দেব। পয়গম্বরদের মাতৃভূমি হেতু এই শহর যেমনিভাবে আপনাদের, ঠিক তেমনিভাবে আমাদেরও। আশকাফ সিফরিনুস বাইতুল মুকাদ্দাস সম্পর্কে এমন আবেগী কথাবার্তা বলেন যে তাতে মুসলিম সেনাপতি গভীরভাবে প্রভাবিত হন এবং তিনি আশকাফের এই শর্ত অনুমোদন করেন যে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে আনার জন্য অনুরোধ করা হবে। আশকাফকে জানিয়ে দেওয়া হয় আমিরুল মুমিনিন সন্ধির শর্তাবলী চূড়ান্ত করতে এখানেই আসবেন। হযরত আবু ওবায়দা, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সালারদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দেখা দেয় যে মদিনা বেশ দূরে ছিল। শুধু যাওয়া কিংবা আসার জন্য প্রয়োজন ছিল 1 মাস সময়। রোমানদের পক্ষ থেকে সন্ধি প্রস্তাব প্রদানের উদ্দেশ্য ছিল এই যে রোমানরা শহরটির প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারছিল না, তাই তারা সন্ধির পথ বেছে নেয়। উদ্ভূত পরিস্থিতিতে মুসলিম সালারদের সামনে এই পথটি খোলা ছিল যে তারা কেল্লার উপর জুৎসই হামলা করে তা দখল করে নিতে পারতেন, কিন্তু ইসলামী রীতি অনুযায়ী তারা শত্রুপক্ষকে নিরাপত্তা ও সন্ধির দিকে আসার জন্য পূর্ণ সুযোগ দেন। কোরআনের
এই নির্দেশ বড়ই সুস্পষ্ট যে দুশমন নত হলে তাদের সাথে সন্ধি করা হবে। কিন্তু আমিরুল মুমিনিনের আসার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন ছিল। সালারগণ এই বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা শুরু করেন। সালার হযরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা প্রস্তাব পেশ করছি। বাইতুল মুকাদ্দাসবাসী তো আমিরুল মুমিনিনকে কখনো দেখেনি। তার শরীর এবং গঠন কাঠামো অনেকটাই ইবনে ওয়ালিদের মতো। দেখতে শুনতেও এই দুইজনের মধ্যে যথেষ্ট মিল আছে। সময় বাঁচানোর স্বার্থে আমরা এটা করতে পারি যে ৩-৪ দিন পর ইবনে ওয়ালিদকে আপনি নিজের সঙ্গে নিয়ে কেল্লায় যাবেন এবং বলবেন যে ইনি আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, বাইতুল মুকাদ্দাসের পাদ্রী আশকাফ ইবনে ওয়ালিদকে দেখেছেন। যদিও তার সাথে আমি কথাবার্তা বলেছি এবং তার দৃষ্টি আমার প্রতি নিবদ্ধ ছিল। তিনি ইবনে ওয়ালিদকে গভীরভাবে দেখেননি, কিন্তু শহরের মাঝে এমন রোমান লোক বিদ্যমান থাকতেই পারে যারা কোনো না কোনো রণাঙ্গনে ইবনে ওয়ালিদকে ভালোভাবে দেখেছে। যদি বাস্তবেই এমনটা হয় আর এটা প্রকাশ পেয়ে যায় যে আমরা মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিচ্ছি, তখন লজ্জায় আমাদের মাথা কাটা যাবে। দুইজন ঐতিহাসিক লিখেছেন, হযরত সুরাবিল ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়ে আশফাক সিফরিনুসকে বলা হয়েছিল যে ইনি আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব, এবং ওমরের পরিবর্তে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর সেজে সন্ধিনামা চূড়ান্ত করেছিলেন। কিন্তু সামনের ঘটনাসমূহ এই তথ্যকে প্রত্যাখ্যান করে। বেশিরভাগ ঐতিহাসিক লিখেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসে আসার অনুরোধ জানানো হয়। তিনি অনুরোধ পেয়ে তৎক্ষণাৎ রওনা হয়ে গিয়েছিলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দ্রুতগামী দূত মদিনায় প্রেরণ করেন। বার্তায় সে কথাই লেখা হয় যা বাইতুল মুকাদ্দাসের প্রধান পাদ্রী আশকাফের সাথে হযরত আবু উবাইদার কথা হয়েছিল। বার্তা মদিনায় পৌঁছলে সেখানে আনন্দ আর খুশির প্লাবন বয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দের সীমা ছিল না। তিনি বিশেষভাবে নির্দেশ পাঠিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস জয় করতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের সুসংবাদ শোনার অপেক্ষায় ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদার প্রেরিত বার্তা মসজিদে নববীতে নিয়ে যান এবং জনাকীর্ণ মসজিদে তা পাঠ করে শোনান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত জনতাকে জিজ্ঞাসা করেন, আপনাদের কি পরামর্শ? আমার কি যাওয়া উচিত নাকি উচিত নয়? হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার না যাওয়াই উচিত আমিরুল মুমিনিন। আপনি না গেলে তা রোমানদেরকে এই বার্তা দেবে যে আপনি তাদেরকে কোনো গুরুত্ব দেননি এবং আপনি এতটাই শক্তিধর যে তাদের সন্ধির কোনো মূল্য আপনার কাছে নেই। এর ফল এই হবে যে রোমানরা আমাদের মোকাবেলায় নিজেদেরকে তুচ্ছ জ্ঞান করবে এবং কর প্রদান করে আমাদের অনুগত হয়ে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়ের প্রতি দ্বিমত পোষণ করে বলেন, আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন ইবনে আফফান। আমার মতে আমিরুল মুমিনিনের যাওয়াটাই শ্রেয় হবে। আপনি কি জানেন না মুজাহিদগণ কতদিন ঘর ছাড়া, কতদিন ধরে তারা শীত, গ্রীষ্ম, অন্ধকার, বর্ষা এবং তুফানের মধ্যে খোলা আকাশের নিচে দিন ও রাত পার করছে। তারা জীবন কুরবানি দিচ্ছে, আহত হচ্ছে। যদি আমিরুল মুমিনিন তাদের কাছে যান তাহলে তাদের ভেঙে পড়া মনোবল সতেজ হবে, তাদের প্রেরণা চাঙ্গা হয়ে যাবে। অনেকেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য সমর্থন করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আমিরুল মুমিনিন না গেলে রোমানরা কেল্লার ভেতরে সংরক্ষিত অবস্থায় বসে থাকবে, তাদের সাহায্যও মিলে যেতে পারে। তখন কি এই সম্ভাবনা দেখা দিবে না যে মুসলিমদের শানে যে বিজয় অপেক্ষমান তা তখন করুণ পরাজয়ের দিকে ধাবিত হবে? উপস্থিত জনতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যকে জোরালোভাবে সমর্থন করে। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যাওয়াটাই ঠিক হবে আর আমি এখনই রওনা হতে চাই। আমিরুল মুমিনিন একটা ওটনির পিঠে চড়ে মদিনা থেকে যাত্রা শুরু করেন। তার সাথে তার নায়েব এবং উপদেষ্টাগণ ছিলেন। তাদের সংখ্যা এবং নাম কোনো ইতিহাসে পাওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাসেরও কম সময়ে জাবিয়া গিয়ে পৌঁছান। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সংবর্ধনার ব্যবস্থা জাবিয়াতে করেছিলেন এবং অশ্বারোহীদের একটি দল আমিরুল মুমিনিনের অভ্যর্থনার জন্য কিছুটা সামনে পাঠিয়ে দিয়েছিলেন।
আমিরুল মুমিনিন জাবিয়া পৌঁছে সেখানে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ এবং হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হতবাক হয়ে যান। তিনি তাদেরকে বলেন, তোমরা কি বাইতুল মুকাদ্দাসের অবরোধ তুলে নিয়েছ? তোমরা সকলে এখানে কেন? হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমরা অবরোধের দায়িত্ব আমর ইবনুল আসের কাঁধে অর্পণ করে এখানে এসেছি। অবরোধ অব্যাহত আছে, আমরা আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে এসেছি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় অত্যন্ত মূল্যবান এবং সোনালী কারুকাজ করা জুব্বা পরিহিত ছিলেন। এই পোশাকে তাদেরকে বেশ শাহজাদা মনে হচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের আমির ঘরানার লোক ছিলেন এবং ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের সর্দার আবু সুফিয়ানের ছেলে ছিলেন। আমিরুল মুমিনিনের অভ্যর্থনার জন্য তারা এমন সাজে সেজেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বভাব সুলভ ক্ষোভের প্রকাশ ঘটিয়ে তাদেরকে বলেন, খোদার কসম, যারা এমন শাহী লেবাসে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছে তারা বড়ই বেশরম। 2 বছর আগেও আমাদের অবস্থা কেমন ছিল? তোমরা মদিনাতে থাকতে কখনো 2 বেলা পেট ভরে খেতে পেরেছ কি? ধিক্কার ওই মাল সম্পদের প্রতি যা তোমাদের মাথা খারাপ করে দিয়েছে। তোমরা কি যুদ্ধের ময়দানে নও? খোদার কসম, তোমরা যদি পোশাকের শান শওকতে পড়ে যাও তাহলে সেই দিন দূরে নয় যেদিন তোমাদের জায়গায় অন্য কোনো শাসকের আবির্ভাব ঘটবে। আমিরুল মুমিনিনের নিজের অবস্থা এই ছিল যে তিনি মোটা কাপড়ের একটি কুর্তা পরিহিত ছিলেন। এই কুর্তা এতটাই পুরনো হয়ে গিয়েছিল যে তাতে বেশ কিছু তালি লাগানো ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের জুব্বা খুলে আমিরুল মুমিনিনকে দেখান। তারা উভয়েই বর্ম পরিহিত ছিলেন এবং তাদের সঙ্গে তলোয়ার ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমাদের জুব্বা এটা একটা বাহ্যিক পর্দা মাত্র। আমরা জুব্বা পরলেও অস্ত্রহীন নই। যুদ্ধ করার জন্য আমরা সদা প্রস্তুত। হযরত খালিদের এই কথায় আমিরুল মুমিনিনের চেহারা থেকে রাগ কিছুটা দূর হয়ে যায়। তখন তাকে কিছুটা শান্ত মনে হচ্ছিল। তিনি বলেন, আমাদেরকে তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাসে পৌঁছতে হবে। রোমানদেরকে আমি বেশি দিন অপেক্ষায় রাখতে চাই না। আমিরুল মুমিনিনের বয়স এ সময় অনেক ছিল, তারপরও তিনি দীর্ঘ সফরের কোনো পরোয়া করেননি। জাবিয়ায় পৌঁছে তিনি কোনো বিশ্রাম নেননি, বরং বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি যাত্রা শুরু করেন। আমিরুল মুমিনিন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলে মুজাহিদগণ খুশিতে আত্মহারা হয়ে যায়। আমিরুল মুমিনিনের এই আগমন তাদের হিম্মত অনেক গুণ বাড়িয়ে দেয়। এর সাথে যুক্ত হয় বাইতুল মুকাদ্দাসের বিজয়। ফলে মুজাহিদগণ আরও বেশি খুশি এবং আনন্দ করার পর্যায়ে ছিল। বাইতুল মুকাদ্দাস বিজয় কোনো সাধারণ সফলতা ছিল না। আমিরুল মুমিনিন সমস্ত মুজাহিদদের মাঝে ঘুরে বেড়ান এবং সকলের সাথে মুসাফা করেন। বাইতুল মুকাদ্দাস ইতিমধ্যেই করায়ত্ত হয়েছিল, শুধুমাত্র চুক্তিনামা লেখা বাকি ছিল মাত্র। সকলের সাথে দেখা এবং মুসাফা করতে করতে আসরের নামাজের সময় হয়ে যায়। আজানের সময় ততক্ষণে হয়ে গিয়েছিল। যে কেউ আজান দিলেই চলত, কিন্তু আমিরুল মুমিনিনের সফর সঙ্গী হিসেবে যারা এসেছিলেন তাদের মধ্যে মদিনার প্রখ্যাত মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই মুয়াজ্জিন যাকে ইসলামী ইতিহাস কিয়ামত পর্যন্ত বিস্তৃত হতে পারবে না। কোনো একজন বলে ওঠে, আমিরুল মুমিনিন, বাইতুল মুকাদ্দাসের মতো পবিত্র এবং গুরুত্বপূর্ণ শহর আজকে আমাদের অধিকারে এসেছে। এটা এমন একটা শহর যার বিজয়ের জন্য আমরা হাজারো শহর কোরবান করতে পারি। এই অসাধারণ সফলতার আনন্দে আজকে হযরত বেলাল যদি আজান দিতেন তাহলে কতই না ভালো হতো। আমরা বাইতুল মুকাদ্দাসে বেলালের আজানের পর ঢুকব ইনশাআল্লাহ। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। হযরত বেলাল তখন নিশ্চুপ দাঁড়িয়েছিলেন। তার চেহারায় উদাস আর বিষণ্ণ ভাব আরও প্রকট হতে থাকে। হযরত বেলাল হাবশি বংশোদ্ভূত ছিলেন। ইসলামের সূচনা লগ্নে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তার কণ্ঠ ছিল বড়ই সুরেলা আর গাম্ভীর্যপূর্ণ। তিনি প্রথমবার আজান দিলে মুসলিমরা তো বিমোহিত হয়ই, এমনকি অমুসলিমরাও প্রীতিমুগ্ধ হয়ে গিয়েছিল। এটা ছিল হযরত বেলালের আজান ধ্বনির জাদু। কুরাইশবাসী এই আওয়াজ বন্ধ করতে হযরত বেলালকে এত কঠোর নির্যাতন করেছিল যে তিনি একবার অনেকক্ষণ পর্যন্ত বেহুশ হয়ে গিয়েছিলেন। যখন তার হুঁশ ফিরে আসে তখন সর্বপ্রথম যে কথাটি তার মুখ দিয়ে বের হয়েছিল তা হল মহান আল্লাহ তাআলার পবিত্র নাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়াবী আজান পাহাড়, জঙ্গল এবং মরুভূমিতে তন্ময়তা ছড়াত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সাথে সাথে সেই আওয়াজ
বন্ধ হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূলের শোকে আজান দেওয়া ছেড়ে দিয়েছিলেন। তার চেহারায় সবসময় বিষণ্ণ একটা ভাব লেগে থাকত। দীর্ঘদিন পেরিয়ে যায়, আজ বাইতুল মুকাদ্দাস বিজিত হয়েছে। এর খুশিতে মুজাহিদরা চান বাইতুল মুকাদ্দাসের প্রথম আজানটি হোক হযরত বেলাল এর কণ্ঠে। যে কণ্ঠের আজান এতদিন বন্ধ, সেই কণ্ঠ থেকে মানুষ আজকে আজান শুনতে চাওয়ার দাবি হযরত ওমরের কাছে পেশ করে। তাই হযরত ওমর দাবির জবাবে হযরত বেলালের দিকে তাকান, কিন্তু বেলাল ছিলেন নির্বাক। আমিরুল মুমিনিন বলেন, বেলাল, আমি জানি তোমার মনে কিসের বেদনা, কিন্তু এই সময়টি এমন যে আমি নিজেও চাই আজ তুমি আজান দাও। বাইতুল মুকাদ্দাসের বিজয়কালে কে এমন থাকতে পারে যিনি আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করতে চাইবেন না? হযরত বেলাল নিরুত্তর। তিনি দীর্ঘক্ষণ নীরব থাকেন। এতে সকলেই ধরে নেয় যে তিনি আজান দেবেন না, কিন্তু কিছুক্ষণ পরেই তার চেহারার কালো মেঘ সরে যায়। তিনি এদিক ওদিক তাকান। অনতিদূরের একটি উঁচু জায়গা তার নজরে পড়ে। তিনি দ্রুত পদে সেই উঁচু জায়গায় গিয়ে দাঁড়ান, দুই কানে আঙুল দেন এবং সেই সাথে অনেক বছর পর বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূখণ্ডে ওই গাম্ভীর্যপূর্ণ আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে যা নবীজির ইন্তেকালের সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছিল। অনেক দিন পর হযরত বেলালের সুরেলা কণ্ঠের গুরুগম্ভীর আজান ধ্বনিতে আমিরুল মুমিনিন তার সফর সঙ্গীগণ এবং উপস্থিত সকল মুজাহিদদের মাঝে শুনশান নীরবতা নেমে আসে। সকলের মুখ নির্বাক হয়ে যায়। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ থেকে এই বাক্য বের হয় যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন উপস্থিত জনতার মাঝে হু হু করে কান্নার রোল পড়ে যায়। কিছু লোক মূর্ছা যান। এর আগে সকলের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু নবীজির নাম শুনে সকলেই আবেগের কাছে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন। কেউ আর নিজেকে সংবরণ করতে পারেন না। একসময় আজান শেষ হয়। আজানের পর আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সকলে আসরের নামাজ আদায় করেন। পরের দিন আমিরুল মুমিনিনের পক্ষ থেকে একজন দূত বাইতুল মুকাদ্দাসের অভ্যন্তরে এই বার্তা নিয়ে যান যে আমিরুল মুমিনিন সন্ধির শর্তাবলী চূড়ান্ত করতে মদিনা থেকে আগমন করেছেন। শহরের পাদ্রী আশকাফ সিফরিনুস এই বার্তার জন্য অপেক্ষায় ছিলেন। তিনি কয়েকজন সঙ্গী সহ কেল্লার বাইরে আসেন। চুক্তির শর্তাবলী চূড়ান্ত হয় এবং আশকাফ শহরের চাবি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের হাতে তুলে দেন। সন্ধিনামা যেভাবে লিখিত হয় তার বিবরণ কিছুটা নিম্নরূপ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই চুক্তির ভিত্তিতে যা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব এবং বাইতুল মুকাদ্দাসের প্রধান পাদ্রী আশকাফ সিফরিনুসের মাঝে চূড়ান্ত হয়েছে। খলিফাতুল মুসলিমিন বাইতুল মুকাদ্দাসের বাসিন্দাদেরকে এই চুক্তির ভিত্তিতে নিরাপত্তা প্রদান করছেন। এই নিরাপত্তা বাইতুল মুকাদ্দাসের লোকদের জান ও মালের, তাদের গির্জা ও ক্রুশের, জীবন ভর প্রত্যেক ধর্মাবলম্বী লোকের জন্য, সুস্থ অসুস্থের জন্য। কোনো গির্জা বা অন্য কোনো মাযহাবের ইবাদতখানাকে বিজয়ী পক্ষের বিনোদনের জন্য কিংবা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। তাদের চৌহদ্দির মধ্যকার কোনো বস্তু ক্ষতি করা হবে না বা ধ্বংস করা হবে না। গির্জা অথবা অন্যান্য ইবাদতখানা থেকে কোনো মাল লুণ্ঠন করা হবে না। অমুসলিমদের প্রতি মুসলিমদের পক্ষ থেকে ধর্মীয় ব্যাপারে কোনো চাপ প্রয়োগ করা যাবে না। তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করা যাবে না। তবে বাইতুল মুকাদ্দাসে কোনো ইহুদি থাকতে পারবে না। বাইতুল মুকাদ্দাসবাসীদের প্রতি এই দায়িত্ব অর্পিত থাকবে যে তারা এই শহর থেকে ইহুদি, রোমান এবং অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিদেরকে বের করে দেবে। বাইতুল মুকাদ্দাসে অবস্থানকারী প্রত্যেক লোক অন্যান্য শহরের লোকদের মতো কর আদায় করবে। শহর ছেড়ে যারা চলে যেতে চায় পরবর্তী মঞ্জিলে পৌঁছা পর্যন্ত তাদের জান মালের নিরাপত্তা থাকবে। উল্লেখিত দেশসমূহ ব্যতীত অন্যান্য দেশের যেসব লোক এই শহরে থাকতে চায় তবে তাদেরকেও কর দিতে হবে। যদি এই শহরের কোনো বাসিন্দা রোমানদের সাথে কিংবা একাকী অন্যত্র চলে যেতে চায় তাহলে তাদের জন্য তার অনুমতি থাকবে। তারা যাওয়ার সময় সঙ্গে যতটা পারে মাল সম্পদ নিয়ে যেতে পারবে। তাদের জমিনে বর্তমানে যে ফসল লাগানো আছে তা দেখাশোনার জিম্মাদার খোদ মুসলিম খলিফার। তবে শর্ত হলো তারা এগুলোরও কর আদায় করবে এবং জমিতে ফসল পাকলে তারা এসে সেই ফসল কেটে নিয়ে যাবার অনুমতি পাবে। চুক্তিনামা চূড়ান্ত হলে আমিরুল মুমিনিন তাতে
সিলমোহর করেন। অপরপক্ষ থেকে পাদ্রী আশকাফ সিফরিনুস তাতে দরখাস্ত করেন। সাক্ষী হিসেবে সই দেন হযরত খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, আব্দুর রহমান ইবনে আউফ এবং মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সন্ধিনামা চূড়ান্ত হতেই আমিরুল মুমিনিন হযরত আবু ওবায়দা এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন তারা যেন সৈন্যদের নিয়ে এখনই সিরিয়ার উত্তরাঞ্চলে চলে যান, যেখানে কিছু জায়গায় রোমানরা এখনও কেল্লাবন্দী ছিল। গোয়েন্দারা তথ্য দিয়েছিল যে রোম সম্রাট হেরাক্লিয়াস সিরিয়ার সীমান্তবর্তী এলাকা যদিও ছেড়ে গেছেন, কিন্তু তার যেসব সৈন্য এখনও সিরিয়ায় বিদ্যমান তাদের জন্য হেরাক্লিয়াস সাহায্য প্রস্তুত করছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর ইবনুল আস এবং শুরাবিল বিন হাসানাকে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন। আশকাফ সিফরিনুস তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এর একদিন আগে সন্ধিনামা স্বাক্ষরিত হয়েছিল এবং সিফরিনুস সন্ধিনামা শহরবাসীকে পড়ে শুনিয়েছিলেন। শহরবাসী এর আগে বেশ আতঙ্কে ছিল, কারণ তারা ইতিপূর্বে বহু বিজয়ীর হাতে জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিল। রোমানরা যখন সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে এসেছিল তখন সম্রাট হেরাক্লিয়াসের নির্দেশে এই শহরের বাসিন্দাদের উপর কিয়ামত বয়ে গিয়েছিল। জনতাকে রাষ্ট্রীয় ধর্ম গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এত সহজে কে আর ধর্ম পরিবর্তন করতে চায়? যে কারণে ওই সময় যারা সরকারি ঘোষণা অনুযায়ী ধর্ম পরিবর্তন না করে তাদের নাক কান কেটে দেয়া হয় এবং তাদের ঘর বাড়ি গুড়িয়ে দেয়া হয়। তাদেরকে জোরপূর্বক সেনাবাহিনীতে ভর্তি করা হয়। তাদের জীবনে নেমে এসেছিল নির্যাতনের খড়গ। মুসলিমদের ব্যাপারে তারা আরও বেশি চিন্তিত এবং ভীত সন্ত্রস্ত ছিল। তাদেরকে জানানো হয়েছিল যে মুসলিমরা যে শহর জয় করে সেখানকার বাসিন্দাদেরকে তারা জোর করে মুসলিম বানায়, ঘর বাড়ি লুটপাট করে, সুন্দরী রূপসী মেয়েদেরকে নিজেদের সঙ্গে করে নিয়ে যায়। বাইতুল মুকাদ্দাসের বাসিন্দারা রোম ফৌজের সিপাহীদের মুখে শুনেছিল যে মুসলিমরা বড়ই জালিম প্রকৃতির। এই সিপাহীরা মূলত রণাঙ্গনের কাহিনী শোনাত, অথচ শহরবাসী এটা বুঝে ভীত সন্ত্রস্ত হতো যে মুসলিমরা মানুষ নয়, বরং হিংস্র ও রক্তক্ষেকো। তাদের জানা ছিল না যে মুসলিমরা রক্তক্ষেকো ঠিকই, তবে তা কেবলমাত্র যুদ্ধের ময়দানে। বাইতুল মুকাদ্দাসবাসী যখন সন্ধিনামার লিখিত বক্তব্য শোনে, অতঃপর এটা দেখে যে মুসলিম সিপাহীরা কোনো শহরবাসীর দিকে ফিরেও তাকাচ্ছে না, তখন তারা উৎসব করতে শুরু করে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকমা ইবনে মুজাজ্জিরকে বাইতুল মুকাদ্দাসের শাসক ও আমির হিসেবে নিয়োগ করেন। আশকাফ সিফরিনুস আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহরটি ঘুরে ফিরে দেখান, তাকে প্রাচীন সভ্যতা এবং জাতির স্থাপত্য দেখান, ইহুদি এবং খ্রিস্টানদের উপাসনালয় দেখান। বাইতুল মুকাদ্দাসে অনেক প্রাচীন কীর্তি এবং নিদর্শন ছিল। এর মধ্যে হযরত দাউদ আলাইহিসসালাম এর মেহরাব এবং হযরত ইয়াকুব আলাইহিসসালাম এর হাওয়ায় ভাসমান পাথরটি অন্যতম। এই দুটি ছিল পাথর যাদের ব্যাপারে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর উপর দাঁড়িয়ে মেরাজে গিয়েছিলেন। শহর পরিদর্শনের এক পর্যায়ে আমিরুল মুমিনিন কিয়ামত গির্জার পার্শ্ব অতিক্রম করছিলেন। এই সময় জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল। তিনি এদিক ওদিক এই উদ্দেশ্য তাকান যেখানে তিনি জোহরের নামাজ আদায় করতে পারেন। আশকাফ সিফরিনুস অনুযোগের কণ্ঠে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার জন্য এটা গর্বের বিষয় হবে যে আপনি আমাদের গির্জার অভ্যন্তরে নামাজ আদায় করবেন। খলিফা বলেন, না, আমি আপনার গির্জাকে সম্মান করি, কিন্তু আমি এখানে নামাজ পড়ব না, কেননা তা সন্ধি চুক্তির খেলাপ হবে। যদি আমি আজকে আপনার অনুরোধে এখানে নামাজ পড়ি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এটাকে প্রথা বানিয়ে নেবে এবং গির্জায় নামাজ পড়াকে নিজেদের অধিকার মনে করবে। কিয়ামত গির্জা হচ্ছে ওই জায়গা যেখানে হযরত ঈসা আলাইহিসসালামকে খ্রিস্টানদের ধারণা অনুযায়ী ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এখানে এই গির্জা নির্মাণ করা হয়েছিল। এর অনতি দূরে কুস্তুনতিন গির্জা ছিল। আশকাফ তার দরজার সামনে জায়নামাজ বিছিয়ে দেন, কিন্তু আমিরুল মুমিনিন সেখানেও নামাজ পড়েন না। তিনি নামাজ পড়েন মসজিদে আকসায়। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশকাফ সিফরিনুসকে বলেন, সম্মানিত পাদ্রী, রোমানরা আপনাকে ছেড়ে কেন গেল? তাদের সালার উত্তরবন কোথায় গিয়েছে? শুনেছিলাম তিনি নাকি রোম সম্রাট হেরাক্লিয়াসের সমপর্যায়ের ব্যক্তিত্ব। সিফরিনুস জবাবে বলেন, সে তো পালিয়ে গেছে। কোনো সন্দেহ নেই যে তিনি হেরাক্লিয়াসের সমপর্যায়ের ছিলেন। তিনি আপনাকে পরাস্ত করার নিপুণ পরিকল্পনাও তৈরি করেছিলেন। তিনি কাইসারিয়ার সালারকে আপনার ফৌজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করেছিলেন, কিন্তু আপনার সালারদের রণকৌশল উত্তরবনের পরিকল্পনাকে
চুরমার করে দেয়। ইতিপূর্বে তিনি আপনার বাহিনীর মোকাবেলা কখনোই করেননি। তিনি দেখেছিলেন তার ফৌজের মধ্যে যুদ্ধ করার কোনো মানসিকতা নেই। ইয়ারমুক এবং অন্যান্য জায়গা থেকে পালিয়ে আসা বহু সিপাহী এখানে সমবেত হয়েছিল। তারা এসে সৈন্যদেরকে এমন কথা শোনাতো যা শুনে সকলের মনোবল ভেঙে পড়ত। উত্রুবন তার বাহিনীকে ঢেলে সাজিয়েছিলেন। তিনি যখন জানতে পারেন যে মুসলিমরা কায়সারিয়া অবরোধ করেছে, তখন তিনি নিজের বাহিনী নিয়ে কায়সারিয়ার অবরোধ ভাঙার জন্য রওনা করেন। কিন্তু আপনার কোন সালার যেন তার গতিরোধ করে। তিনি প্রথমবারের মতো মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন এবং নিজের বাহিনী নিয়ে ফিরে আসেন। ফিরে আসার পর তার মতিগতি পরিবর্তন হয়ে যায়। ইতিপূর্বে তিনি অন্যান্য পরাজিত সালারদেরকে ভীতু কাপুরুষ বলে উপহাস করতেন, কিন্তু এবার নিজের বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেও তিনি নিজেই ভীতু কাপুরুষে পরিণত হন। তার যুদ্ধের মনোবল একেবারে নিঃশেষ হয়ে যায়। তিনি এখান থেকে অর্থ সম্পদ নিয়ে যেতে শুরু করেন এবং সমুদ্র পথে সেগুলো কুস্তুমতুনিয়ায় নিয়ে যান। বেশিরভাগ সৈন্যও তার সাথে চলে যায়। এখন যে সৈন্য দেখছেন তা তো নামে মাত্র। তাদেরকে আমি কেল্লার প্রাচীরে দাঁড় করিয়ে রেখেছিলাম। আমি আপনার সাথে চুক্তি করতে এই জন্য আগ্রহী হই যে সিদ্ধান্ত খলিফা নিতে পারেন তা সালাররা নিতে পারেন না। আমার লক্ষ্য ছিল এই শহর এবং শহরবাসীদের জান মাল রক্ষা করা। আশকাফ সিফরিনুস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা জানান না যে উত্রুবুন এবং সিফরিনুস উভয়ে মিলে বাইতুল মুকাদ্দাস থেকে শুধু খাজনা হস্তান্তর করেননি, বরং গির্জার সোনা রূপা নির্মিত অনেক আসবাবপত্রও তারা পরিকল্পিতভাবে স্থানান্তর করেছিলেন। এর মধ্যে বড় একটা ক্রুশও ছিল। সিফরিনুস আমিরুল মুমিনিনকে মদিনা থেকে এই উদ্দেশ্যে ডেকে পাঠিয়েছিলেন যে যাতে তারা এই মধ্যবর্তী সময়ে রাষ্ট্রীয় খাজনা, স্বর্ণ, রৌপ্য, রোমান সৈন্য এবং তাদের মাল সম্পদ ছড়িয়ে ফেলার দীর্ঘ অবকাশ পায়। আমিরুল মুমিনিন আসার মধ্যবর্তী সময়ে তারা বাইতুল মুকাদ্দাস থেকে মূল্যবান সব কিছু সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। আমিরুল মুমিনিনের আগমনের শর্তই ছিল তাদের কাছে আসলে একটা কৌশল মাত্র। সেই কৌশলে তারা পূর্ণ কামিয়াব হয়েছিল এবং এই সময়ের মধ্যে তারা যা যা স্থানান্তর করতে চেয়েছিল তার সবই করতে পেরেছিল।